আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। আজকে হচ্ছে গেল কালকে শনিবার বাজার করতে গেছিলাম, তো পুঁই শাক পাইছি, পুঁই শাক নিয়ে আসছি। পুঁই শাকটা রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি, আর এখানে আলু কুচি করে নিছি, আলু ভাজি করব। আর এখানে হচ্ছে ডাটাগুলা, এই এটা কি বলে, পুঁই শাকের ডাটাগুলো এটা হালকা একটু ভাপ দিয়ে নিব যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। রান্নার ফাঁকে আসছে বড় সাহেব, সে বলতেছে এখন কোরাসন খাবে। তার সাথে সাথে যেই ম্যাডাম, আপনি খাবেন না আম্মু? তুমিও খাবা? ওকে। তোমার ভাত খাইতে মন চায় না মাহিম? ভাত খাইতেই মন চায় না কেন আমি জানি না। আজকে তো তোমার পছন্দের খাবার রান্না করতেছে চিংড়ি মাছ, তাই তো ভাত খাইতে পারতে একটু পরে খামু। মানে কি যে বলুম, যাক রান্না বান্না হোক। আলু ভাজি তো এখানে হচ্ছে, অর্ধেক হয়ে গেছে। এখন হচ্ছে শুকনো মরিচ লবণের ডোলে দিয়ে দিব। আমার কাছে এরকম ভাজিটা খাইতে খুবই ভালো লাগে, আর সাথে তো ধনিয়া পাতা থাকতেই হবে। এই মরিচগুলো এত ঝাল, মানে এটা যাই খাইছে তারাই বলতে পারবে। এটা হচ্ছে নাড়াচাড়া দিব। আজকে বিকালে যাওয়ার কথা হচ্ছে একটু বাহিরে, মাহিয়ার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে লাগবেন। একটা চিংড়ি মাছের পুঁই শাকটা কীভাবে রান্না করি ওইটা শেয়ার করবেন, আর আমার পুরো ব্লগটি দেখতে হলে সাথেই থাকতে হবে। তো আমার বাজি রান্না শেষ। এখন হচ্ছে মাহিয়ার মাথায় মেথি দিব। এই যে মেথি, এটা ভালো করে ব্লেন্ডার করব। এই যে এটা ব্লেন্ডার হয়ে গেছে, এখন এটা মাহিয়ার মাথায় দিয়ে দিব। মাহিয়ার চুলের এখন বর্তমানে এই অবস্থা। কালকে রাত্রে তেল দেওয়া হয়েছিল, এখন দিয়ে দিব হচ্ছে মেথি। দেখো এটা গোড়ায় গোড়ায় দিয়ে দিব। এখন বিকালে একটু বাইরে যাব, মাহিয়ার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা এটা দেওয়া শেষ করি। মাথায় মেথি দিয়ে আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ আর পুঁই শাকটা রান্না করতে আসছি। তো ওইটা 1 ঘন্টা মাথায় রাখবো, তো ভাবলাম যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। তো এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে ভাজা নিছি। ওই একই তেলে, চাইলে আপনারা আলাদা করে তেল নিতে পারেন, তো আমি একই তেলে রান্না করলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে দেখেছি বেশি লাল হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এটাকে ভালো করে একটু আদা রসুনটাকে ভেজে নিব যাতে আদা রসুনের রেস্টটা ফ্লেভারটা চলে যায়। তো তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া। তারপরে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষানোর পরে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভাইসে উঠছে। তারপরে দিয়ে দিব যে আগে থেকে সিদ্ধ করা ডাটা। এই তো, আর পুঁই শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর আমার পুঁই শাক পাতাগুলো খুবই কচি ছিল। তাই এখানে হচ্ছে যে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাক পাতা। এখন দিয়ে দিব মানে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠাইয়া এটা একটু হালকা হালকা নাড়াচাড়া দিব, সামান্য পরিমাণ পানি দিব। পানি দেওয়াটা আমার না স্কিপ হয়ে গেছে, যাই হোক পানিটাও মানে টানে আসলে দিয়ে দিব চিংড়ি মাছ। বাস আমার রান্না বান্না শেষ আজকে দুপুরের মতন। তো কেমন লাগলো জানাবেন। এই তো আমার রান্না বান্না শেষ, চুলা অফ করে দিলাম। এখন সব কিছু ক্লিন করে ফেলাইছি। তো এখন হচ্ছে সাথে মাহিয়াকে গুছুলো করে ফেলেছি, তাই না মাহিয়া? মালিহার চুলো মেথি দিয়ে দিছিলাম।
এই তো মাহিয়া আর মালিহার গোসল হয়ে গেছে। মালিহাকে শ্যাম্পু করাই দিছি, চুল এখন একটু হালকা ভিজা আছে, হেয়ার ড্রায়ার অলরেডি শুকায়ও দিছি, জাস্ট অল্প একটু। আর আমি যে তেলটা ব্যবহার করি আর হচ্ছে মেথি দেওয়ার পরে চুলটা মাশাল্লাহ কত সুন্দর দেখায়। আলহামদুলিল্লাহ মাজা পর্যন্ত হয়েছে, আর একটু কাটলে আবার আর একটু বড় হবে। মালিহার চুলটাও মাশাল্লাহ বড় হচ্ছে, ওর চুলও ঘেটির নিচে পড়ে গিয়েছে। আম্মু দেখাও তো একটু আন্টিদের, দেখি তো। এই যে মালিহার চুল, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি দুইজন একসাথে দাঁড়াও। এই যে, তা এখন হচ্ছে 4টা বাজে, ওর বাবা আসবো, একসাথে আমরা সবাই ভাত খাবো। ভাত খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে বাহিরে। তার খাওয়া দাওয়াটা দেখালাম না, একবারে বাহিরে যদি যাই তাহলে ওইটা শেয়ার করব। বসে কথা বলো না, ভালো কথা বলো। বাইলে কইটা তুমি কার মা? তুমি কার মা? তোমার মা কার মা? নাম নাম বলো। আমার মা কেডা? তুমি কেন অপেক্ষা করছো? আমার মা কেডা? মাহিয়া কই? বলতে পারি না। এই তো এখানে হচ্ছে আমাদের 3জনের জন্য চা বানায় নিলাম। ইদানিং এখন মাহিমও খুব চা খেতে খুব পছন্দ করে, তো মাহিয়াকে জিজ্ঞেস করছি, মাহিয়া খাবে না। তো চা বানায় ওর বাবাকে বললাম চলো, আগে থেকে কথা ছিল আমরা আজকে একটু বাইরে যাব, কিন্তু ওর বাবা কি করলো, বাহিরে যাওয়ার নাম নিয়ে এখন সে তেরামি করতেছে, সে বাইরে যাবে না। তো একটু ওর বাবার সাথে হালকা পাতলা একটু ঝগড়া হয়ে গেছে। তো যাই হোক, ঝগড়া টগড়া করে বাচ্চা কাচ্চা নিয়ে আমি একাই চলে গেলাম মার্কেটে, কারণ মাহিয়ার জন্য কিছু জিনিস খুবই প্রয়োজন, কিনতেই লাগবে, না কিনলেই হবে না। তো কালকে যেহেতু সোমবার, তো স্কুলে তো যাইতেই হবে, এটা হচ্ছে রবিবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে হচ্ছে একটু মানে সোলের দিকটা ঘুরতেছি। তো এই পাশে হচ্ছে কিছু ছেলেরা মিলে নাচ গানের ব্যবস্থা করে, ওরা মানে নাচানাচি করে মিউজিক ছাড়া, তারপর টাকা উঠায়। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে আসছে, আর প্রচুর রোদ ছিল, তখন বাজে হচ্ছে 7:30। তো ওদেরকে বললাম যে মাহিম তুমি কি নাচ দেখতে চাও কি না? তো বললো যে চলো আমি একটু দেখি। তো এইখানে হচ্ছে মাহিম, মাহিয়া আর মালিয়াকে নিয়ে আমরা 4জনই আসছি। তো ওদেরকে নিয়ে যে একটু নাচ দেখাইলাম। মানুষকে কখন বিশ্বাস করা যায় বলেন তো? বিশ্বাস এমন একটা জিনিস, একবার ভেঙে গেলে সে হাজার ভালো কাজ করলেও তাকে বিশ্বাস হয় না, তাই না? ঠিক আমার ক্ষেত্রে ওইটা হয়েছে, আমি একজনকে এত বিশ্বাস করি কিন্তু সে পদে পদে আমার বিশ্বাসটা নষ্ট করে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে বাসায় চলে আসছি নাচ টাচ দেখা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।